ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। अच्छा, गीता पाठ तो আমার আপনারা শুনেছেন। আমি একটু ভগবতী কথার মধ্যে যাই, তার কারণ টাইমও আবার 7টার মধ্যে ছেড়ে দিতে হবে। একটু ভগবতী কথা হোক। আপনারা জানেন তো এই যে ভগবতীয় কথা কোথা থেকে উৎপন্ন হয়েছিল? ভগবান যখন স্বধামে চলে যাচ্ছেন তখন কলির আগমন হচ্ছে। ভগবান চলে যাচ্ছেন এবং আপনারা জানেন ভগবত কথা কে কাকে বলেছিলেন, এটা জানেন তো? কাকে বলেছিলেন, কে বলেছিলেন? রাজা পরীক্ষিত তিনি শাপগ্রস্ত হয়েছিলেন। রাজা পরীক্ষিত তিনি ছিলেন পাণ্ডব বংশের রাজা এবং যখন এই পঞ্চ পাণ্ডব যখন চলে গেল আপনার স্বর্গ আরোহণে, তখন এই রাজা পরীক্ষিতকে রাজত্বভার দিয়ে গেলেন অর্জুনের নাতি এবং অভিমন্যুর পুত্র। অভিমন্যু সপ্তরথীতে ঘিরে অভিমন্যুকে অন্যায়ভাবে মেরে দিল, মানে অন্যায়ভাবে। আসলে একটা ব্যূহ রচনা করেছিল সপ্তরথীতে এবং অর্জুন সুভদ্রাকে এই কাহিনীটা বলছিলেন এবং যখন বলেছেন তখন শুনেছে এই গুহর ভেতরে কিভাবে ঢোকা যায় সেটা শুনেছেন, কিন্তু সেখান থেকে বেরোনো যখন সেটা বলেছেন তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল, জানেন তো? সুভদ্রা যখন ঘুমিয়ে পড়েছে তখন তার শোনা হয়নি। কাজেই মা সন্তান যখন গর্ভে থাকে না, তখন মা যা খায় সন্তানও তাই খায়। মা যে কথা বলে না, মা যে কথা শোনে সন্তানও সেগুলো শোনে। সেই রকম সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। সপ্তরথী কিভাবে ঢোকে একটা রচনা করতে হয়, একটা ব্যূহ রচনা করতে হয়, সেখানে ঢোকে সপ্তরথীতে। এবার সেখানে ঢুকে যুদ্ধ করে, সপ্তরথীর সাথে একা যুদ্ধ করতে হয় এবং সেখান থেকে বেরোনোর কৌশলটা অর্জুন বলেছিল, কিন্তু সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল ওই মাতৃগর্ভে, আর শোনা হয়নি, জানেন তো? কাজেই অভিমন্যু ছোট্ট ছেলে, 16 বছরের ছেলে, যুদ্ধে যে সপ্তরথীতে ঘিরে তার প্রাণ হারিয়ে ফেলল। এইবার তার টাকাটা চলে গেল, দেখেন তো। এইবার সপ্তরথীতে যখন ঘিরে মেরে দিল, তখন এই সুভদ্রার গর্ভে ছিল রাজা পরীক্ষিত। এবং যখন এই অশ্বত্থমা ব্রহ্মবাণ নিক্ষেপ করেছিল, জানেন তো, যে পাণ্ডবদের শেষ বংশ ঘর আর রাখবো না, পাণ্ডবদের শেষ বংশধর রাখবো না এবং একে শেষ করে দেব। এবং তখন এই অশ্বত্থমা ব্রহ্মবাণ নিক্ষেপ করেছিল এবং সেটা উত্তরার গর্ভে যে পরীক্ষিত, যিনি ছোট্ট শিশু যিনি রয়েছেন, তাকে শেষ করে দেওয়ার জন্য, পাণ্ডবদের বংশ ধ্বংস করে দেওয়ার জন্যে। উত্তরা যখন এই গর্ভের ভেতরে যখন সেই আপনার ব্রহ্মবাণ যখন নিক্ষেপ করেছে, গর্ভ জ্বালাতন আরম্ভ করেছে, সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, তখন ভগবানের কাছে সারেন্ডার হয়েছে উত্তরা, যে আমাকে বাঁচাও, হে গোবিন্দ আমাকে বাঁচাও। ত্রাহি মাম করে উত্তরা ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান নিজে সূক্ষ্ম শরীর ধারণ করে উত্তরার গর্ভে যে
এবং তিনি এই ব্রহ্মবাণ রক্ষা করেছিলেন। তাহলে বোঝা গেল পরীক্ষিতকে, এবং যিনি এই গর্ভের মধ্যে ভগবানকে দর্শন করেছিলেন তিনি হচ্ছেন রাজা পরীক্ষিত। এইবার কি হলো, রাজা পরীক্ষিত ছিলেন তিনি ছিলেন প্রজাবৎসল রাজা এবং খুব ভালো রাজা ছিলেন এবং খুব সুন্দরভাবে তিনি রাজ্য পরিচালনা করতেন। এবার রাজাদের জানেন তো একটা শখ থাকে মৃগয়া করার, রাজাদের শখ থাকে না, তারা মৃগয়া করতে যায়। তা রাজা পরীক্ষিতেরও সেরকম একটা শখ ছিল, মৃগয়া করতে গেছিলেন। এবার রাজা পরীক্ষিত যখন মৃগয়া করতে গেলেন না, তখন বনের মধ্যে যখন মৃগয়া করতে ঢুকেছেন তখন ওনার জল পিপাসা পেয়ে গেছে। উনি দেখছেন পাশে কোনো জলের ব্যবস্থা আছে নাকি, দূরে দেখছেন যে একটা কুঠির আছে, সেখানে যাই দেখি জল পাওয়া যায় কিনা। এবার সেই কুঠিরের মধ্যে যখন ঢুকলেন তখন রাজা পরীক্ষিত দেখছেন যে একজন মুনি তিনি ধ্যান করছেন। এবার সেই মুনিকে দেখে রাজা বললেন যে মুনিবর, আমি খুব পিপাসু, আমাকে একটু জল দান করতে পারেন? এবার দেখুন, যখন মুনিরা যখন ধ্যানের মধ্যে থাকে না, তখন জীবাত্মার সাথে পরমাত্মার লীলা চলতে থাকে। জীবাত্মার সাথে, আমরা হচ্ছি জীবাত্মা আর ভগবান হচ্ছেন পরমাত্মা, এই জীবাত্মার সাথে পরমাত্মার লীলা চলতে থাকে। সেই রকম মুনি, এই যে রাজা জল ছিলেন, যে মুনিবর আমাকে একটু জল দিন, এই কথাটা তার কানে পৌঁছালো না। এবার রাজা অনেকবার চাইলেন জল, রাজা এবার একটু রেগে গেলেন। রেগে যেয়ে কি করলেন, একটা মৃত সর্প ছিল ওখানে পড়েছিল, ওই ধনুকের আগায় করে সেই মৃত সর্পটা ওই মুনির গলায় পরিয়ে দিলেন। দেখুন রাজার কেন এরকম হলো, এর পেছনে কারণ আছে। কলি যখন আগমন হচ্ছে তখন কলিকে 3টে জায়গা দেওয়া হয়েছিল, 4টে জায়গা, তার মধ্যে একটা স্বর্ণ ছিল, জানেন তো, যে স্বর্ণটা অন্যায়ভাবে যে স্বর্ণটা কেনা হয় বা পাওয়া হয় বা কাউকে ঠকিয়ে সেই স্বর্ণটা নেওয়া হয়, সেই স্বর্ণের ভেতরে কলির বাস হয়। জরাসন্ধ যখন বধ হয়েছিল না, জরাসন্ধের একটা মুকুট ছিল, সেই মুকুটটা ঘরে ছিল, এবং যখন ওই সেই মৃগয়াতে গেল রাজা, তখন সেই জরাসন্ধের মুকুটটা মাথায় পড়েছিল। প্রজাবৎসল রাজা, তিনি সবসময় স্নেহ করতেন, প্রজাদের যাতে ভালো হয় তাই করতেন, কিন্তু তার মাথা দুষ্ট বুদ্ধি চেপে গেল, ওই মৃত সর্প মুনির গলায় পরিয়ে দিলেন। কেন না, ওই যে আপনার জরাসন্ধের মুকুটটা মাথায় পড়েছিল, ওখানে কলি এসে জায়গা করে নিয়েছিল, যার জন্য রাজার মতিভ্রষ্ট হয়ে গেল। রাজা এইবার যখন ওই পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে তিনি চলে গেলেন রাজ্যে। এইবার ওই মুনির একটা ছেলে ছিল, নাম হচ্ছে সিঙ্গি, বালক সিঙ্গি খেলা করছিল। এবার খেলা শেষ করে যখন এলো, তখন দেখলো আমার পিতাকে কেউ মরা সর্প পরিয়ে দিয়েছে গলায়। খুব অপমানিত হলেন, বললেন এত বড় সাহস, আমার পিতাকে মরা সর্প পরিয়ে দিয়েছে। এইবার তিনি কি করলেন, জল হাতে নিয়ে তিনি বললেন যে আমার পিতাকে এই মরা সর্প পরিয়ে দিয়েছে, তার 7 দিনের ভেতরে তক্ষক দংশনে মৃত্যু হবে। জল নিয়ে তিনি অভিশাপ করলেন। এইদিকে ওই মুনি তিনি জানতে পারলেন ধ্যানে, যেটা আর কেউ করেনি, এটা আমাদের রাজা ধীরাজ
যিনি পরীক্ষিত, তিনি এই কাণ্ডটি করেছেন। তা তখন তিনি কি করলেন, তখন তিনি খবর পাঠিয়ে দিলেন, রাজা তুমি অভিশাপগ্রস্ত হয়েছ, তোমার 7 দিন পরমায়ু। বুঝতে পারছেন তাহলে কি কোথায় থেকে কি হচ্ছে। এইবার 7 দিন পরমায়ু রাজা জানতে পারলেন। এবার রাজা চিন্তা করলেন, আমার তো 7 দিন পরমায়ু, আমি কি করব। তখন তিনি তার রাজ্যভার তার ছেলে জন্মেজয়ের হাতে সমর্পণ করে তিনি চলে গেলেন মুক্তির সন্ধানে। ঘুরতে 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 তিনি চলে গেলেন ব্রহ্মকুণ্ডে। সেখানে গিয়ে রাজা আসন বিস্তার করলেন। তিনি আসন বিস্তার করলেন। এবার আসন বিস্তার করে সেখানে যখন বসেছেন, চিন্তা করলেন যে আমি এই 7 দিন কি করব না, আমি 7 দিন অনাহারে এবং তখন ভগবানের কথাটা অত মনে আসেনি। ভগবানের কথাটা কোথায় মনে এলো আমি বলছি। এইবারে রাজা তো সেখানে গিয়ে আসন বিস্তার করলেন। এইদিকে দেখুন মহামুনি ব্যাসদেব, তার পুত্র শুকদেব, যিনি 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, তিনি আসছেন না। কেন আসছেন না? এই জগৎ হচ্ছে মায়াময়, জগৎকে মায়া আচ্ছন্ন করে রেখেছে, তাই তিনি আসতে পারছেন না। পিতা বলছেন আসো, পুত্র বলছে না আমি আসবো না, মায়ার আমি আসতে পারবো না। এইবার কিছুক্ষণের জন্য মায়াদেবী মায়া সরিয়ে নিলেন। তখন এলেন আপনার শুকদেব, ব্যাসদেবের পুত্র। একটু আস্তে এই ধেনু, একটু আস্তে কথা বলো। এবার শুকদেব তিনি কি করেছেন, তিনি এইবার ঘুরতে 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 আসলে ঘটনাগুলো রাজা পরীক্ষিত ওখানে ব্রহ্মকুণ্ডের ওখানে পৌঁছে গেছেন। এবার শুকদেব তিনি তো জন্মসিদ্ধ, তিনি চলে যাচ্ছেন। পিতা জন্মাবার পরে তিনি চলে যাচ্ছেন, পিতা পেছন পেছন ছুটছেন যে পুত্র চলে এসো, পুত্র চলে এসো, পুত্র আর আসছে না। এবার যখন পুত্র আসছে না, তখন ওখান দিয়ে কাঠুরিয়াগুলো যাচ্ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার বালক পুত্রকে দেখেছো? তারা বলল না তো, দেখিনি তো। এইবার ঘাটে মায়েরা স্নান করছিল, তাদেরকে দেখে তারা যখন দেখলেন মহামুনি ব্যাসদেবকে, তারা লজ্জা নিবারণ করছেন। তার আগে শুকদেব ওই পথ দিয়ে যখন গেছেন, তারা কিন্তু লজ্জা নিবারণ করেননি। এখানে একটা প্রশ্ন আছে যে একটা বৃদ্ধ মানুষকে দেখে মায়েরা লজ্জা নিবারণ করছেন, কিন্তু একটা শিশু, তাকে দেখে, শিশু না একটা যুবক ছেলে, তাকে দেখে লজ্জা নিবারণ করছেন না, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করলেন যে তোমরা আমাকে দেখে লজ্জা নিবারণ করছো, কিন্তু তোমরা আমার বালক পুত্রকে দেখে তো লজ্জা নিবারণ করলে না। তারা কি বললো জানেন? তারা বলল যে আপনার পুত্র হচ্ছে জীবমুক্ত, মানে আপনার পুত্রকে এখনো পর্যন্ত এই মায়া স্পর্শ করতে পারেনি, সংসার থেকেও মুক্ত, আর আপনার এখনো জীবমুক্ত আপনি হননি, তার মানে দেহ জ্ঞান আছে। এইবার ঘুরতে ঘুরতে শুকদেব চলে গেলেন ব্রহ্মকুণ্ড তীরে, এবং রাজা পরীক্ষিত সেখানে বসে রয়েছেন, এবং যত মনীষীরা সংবাদ পেয়েছেন যে রাজা, আমাদের প্রজাবৎসল রাজা সাব্যস্ত হয়েছেন, তখন সবাই মিলে সেখানে উপস্থিত হয়েছেন। একে একে দেখা যাচ্ছে শত শত মুনি ঋষিরা, হাজার হাজার মুনি ঋষিরা তারা এসে আসন বিস্তার করেছেন। এবং রাজা পরীক্ষিত শুকদেবকে দেখে বললেন যে ভগবান কি আমার মৃত্যুর কথা জেনে আপনাকে পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা মুনিবর বলুন, আমার তো 7 দিন পরমায়ু, আমি কি করে আমি এই 7 দিন কাটিয়ে ভগবানের পাদপদ্মে
আমি স্মরণ নিতে পারি। বললেন যে আপনি উত্তম প্রস্তাব দিয়েছেন, আমাদের জীবন তো অলক্ষ্যে চলে যাচ্ছে, আমরা জানি না কখন জীবন চলে যায়, তা কাজেই আপনি ওম মন্ত্র জপ করুন। হাতে জল নিয়ে বলল ওম মন্ত্র জপ করুন, এটা আপনার মন শুদ্ধ হবে। আপনি তখন এই 7 দিন ধরে এই ভগবতীয় কথা মহামুনি সুখদেব পরীক্ষিতকে শুনিয়েছিলেন। এর মধ্যে অনেক কথা আছে, ভগবানের লীলা কথা আছে, ভগবানের আপনার ভগবান জন্ম কাহিনী আছে, একটা প্রসঙ্গ ভাগ করা আছে, এবং এগুলোর আলোচনা করলে খুব ভালো লাগে। তার কারণ এগুলোর ভেতরে যত আস্বাদন করবেন না, তত এর ভেতরে রস আস্বাদন করতে পারবেন। বলছে ভগবতীয় কথা কি জানো? ভগবতীয় কথা হচ্ছে রস বৈশ, মানে প্রতিটা মুহূর্তে এর মধ্যে রস আছে। বলছে যেরকম আমরা, বলছে তব কথামৃত তপ্ত জীবন কবিহিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিন্নন্তি যে ভুলিদা জানা। বলছে এই যে কথামৃত, তোমার কথামৃত, আমরা অমৃত পান করি কিভাবে না? আমরা অমৃত পান করি মুখ দিয়ে, আর কথামৃত পান করি কি করে? আমাদের কর্ণের দ্বারায়। কর্ণকুহরে এসে শব্দ কি জানেন? শব্দ হচ্ছে ব্রহ্ম। বলছে এই শব্দকে যে জয় করেছে না, তার সব কিছু জয় করা হয়ে গেছে। আমি ঠাকুরের কথা বলছি, আপনাদের মনের ভেতর শান্তি হচ্ছে। আমি যদি বাজে কথা বলতাম তাহলে আপনাদের মনে তো আনন্দ হতো না। ওই জন্য বলছে তব কথামৃত তপ্ত জীবন কবিভিতং কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গিন্নন্তি যে ভুলিদা জানা। ভগবানের কথা অমৃত সমান, যে জন শোনে সেই পুণ্যবান। ভগবানকে নিয়ে চলা, দেখুন যুগে যুগে হরি নররূপ ধরি আসেন মানুষকে করুণা করিতে। যুগে যুগে তিনি আসেন হরি নাবে, হরি নাবে। আর ভক্ত কি করে জানেন? ভক্ত ওঠে, এবং ভক্ত উঠে ভক্ত এবং ভগবানের মিলন হয়। যখন ভক্ত এবং ভগবানের মিলন হয়ে যায় না, তখন ভক্ত আর ভগবান এক হয়ে যায়। ভগবান তিনি নেমে আসেন। গীতায় বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি বললেন? ভগবান বললেন হে অর্জুন, যখন যখন ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজ দেহ ধারণ করি। আমি কেন দেহ ধারণ করি জানো? সাধুদেরকে রক্ষা করবার জন্য, পাপকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। নরাদি কারা? আমরা। মানুষ হয়ে ভগবান আসেন। ভগবান লাস্টে একটা কথা বললেন গীতায়। আরেকটা কথা আমার মনে পড়ে যাচ্ছে। গীতা তো সম্পূর্ণ তত্ত্ব এবং ভগবানের মুখবিস্তৃত বাণী। গীতা হচ্ছে ভগবানের নিজস্ব বাণী। অর্জুনকে বলেছেন, অর্জুন হচ্ছে প্রশ্নকর্তা এবং ভগবান হচ্ছেন উত্তর দিয়েছেন। ভগবানের নিজস্ব মুখবিস্তৃত বাণী হচ্ছে গীতা। আর ভগবতীয় কথা কখন হয়েছে জানেন তো? ভগবান চলে যাওয়ার পরে। এই যে সুখদেব পরীক্ষিতকে বলেছিলেন, সেখান থেকে ভগবতীয় কথা এসছে। ব্যাসদেব লিখেছিলেন, এবং যখন এই লিখেছিলেন তখন ওই আপনার গণেশ, ব্যাসদেব বলেছিলেন, গণেশ লিখেছিলেন। এবং এর ভেতরে অনেক কথা আছে, আমি প্রসঙ্গ এখন ওদিকে যাচ্ছি না, সেটা বিরাট প্রসঙ্গ। তা আমরা একটু আস্বাদন করলে না মনের ভেতরে শান্তি এসে যায়।
তার কারণ এই শান্তি কোথাও পাওয়া যায় না। শান্তি কি বাজারে গেলে দোকানে গেলে কিনতে পাওয়া যায় যে আমাকে একটু শান্তি দেন? পাওয়া যাবে কি? কেউ শান্তি পাবেন? আমরা কি শান্তি পাবো? শান্তি কিনতে গেলে এইখানে আসতে হবে, ধর্মসভায় আসতে হবে, ঠাকুরের নাম যেখানে হয় সেখানে আসতে হবে। মানুষ তো ভুলে রয়েছে ভগবানকে, তাই তো আসেন ভগবান। আমাদের ঘরের আমাদের নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে আমাদের গোড়াচাঁদ নদিয়ার বুকে তিনি নাম বিতরণ করলেন, জগাই মাদাইকে উদ্ধার করলেন। আপনারা জানেন, কিন্তু আমরা জানি না, আমরা হতভাগ্য। আমরা আমাদের ঘরের ছেলেকে চিনতে পারলাম না। কারা চিনল জানেন তো? ওই বিদেশ থেকে এসে বিদেশিনীরা, তারা আমাদের ভগবানকে নিয়ে নিল। তারা এখন বাঁচিয়ে রেখেছে আমাদের ধর্মটাকে। তারা অনেক বিলাসিতার ভেতরে ছিল, কিন্তু দেখেছে বিলাসিতার ভেতরে থেকে জীবনটাকে উপভোগ করা যায়, কিন্তু সত্যিকারের শান্তি পাওয়া যায় না। শান্তি পেতে হলে এর ভেতরে আসতে হবে। আপনারা নবদ্বীপে গেলে, মায়াপুরে গেলে দেখবেন নামের বন্যায় ভেসে যাচ্ছে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নামের এমনই বান। দেখুন, জগাই মাদাইকে উদ্ধার করলো ভগবান। আমাদের নিতাই চাঁদকে পাঠালেন, যাও নিতাই, জগাই মাদাইকে নাম বিতরণ করে এসো। জগাই মাদাইকে নাম বিতরণ করে এসো। এবং নাম বিতরণ করতে গেলেন আমার নিত্যানন্দ প্রভু। তিনি হরিদাসকে সঙ্গে নিয়ে গেলেন যে নাম বিতরণ করতে। এবার নাম যখন বিতরণ করতে গেলেন, তখন জগাই মাদাই তো মত্তব অবস্থায় রয়েছে। বললো, তোমরা এসেছো, বললে একবার হরির নাম বল। হায় রে জগাই, হায় রে নিতাই, একবার হরির নাম বল। হরির নাম বলে তোরা আমাদেরকে কিনে নে, হরির নাম একবার বল, আমাদেরকে কিনে নে। বলছে, আমরা বলবো হরির নাম? আমরা হচ্ছি নগর কোটাল, আমরা হরির নাম কেন বলবো? তোমরা এখান থেকে যাও। কিছুতেই শুনবে না। নিত্যানন্দ প্রভু সেই রকম, আর সঙ্গে হরিদাস রয়েছে। তিনি বলছেন যে নাম তাদেরকে দিতেই হবে। মহাপ্রভু বলে দিয়েছেন যে নাম দিয়ে আসতে হবে। এইবার অনেকবার যখন বলতে বলতে দেখা গেল মাধাই কি করলো, আমার নিত্যানন্দ প্রভুর মাথার মধ্যে কলসির কানা মেরে রক্তপাত করে দিলেন। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এদিকে নিত্যানন্দ প্রভু এই কথা যে রক্ত বের করে দিয়েছে জগাই মাধাই, আমার মহাপ্রভুর কাছে খবর গেল। চৈতন্য মহাপ্রভু তিনি এলেন এবং এসে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এবং তিনি যে প্রেমের অবতার এবং তিনি যে প্রেম বিতরণ করতে এসেছেন, সেইটাই তিনি ভুলে গেলেন। যখন নিতাইকে দেখছেন যে নিতাই এইভাবে ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে এবং রক্তে ভেসে যাচ্ছে, তখন মাথা তার গরম হয়ে গেল এবং তিনি যে প্রেমের অবতার, তিনি যে প্রেম বিতরণ করতে এসছেন, এটাই ভুলে গেলেন। তিনি কি করলেন? সুদর্শনকে আহ্বান করলেন। কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন? এবং সুদর্শনকে আহ্বান করলেন এবং সুদর্শন আসছে। তখন আমার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি কি ভুলে গেছো?
তুমি তো এই জীবনে, তুমি এই অবতারে তুমি তো প্রেম বিতরণ করতে এসছো। মহাপ্রভুকে জানেন তো? মহাপ্রভু হচ্ছেন বাহিরঙ্গ রাধা, এবং তিনি রাধা ভাবে ভাবিত হয়ে থাকতেন। তিনি রাধা হয়ে কৃষ্ণকে খোঁজ করতেন, এবং একই অঙ্গে রাধা কৃষ্ণের মিলন তনু হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। 18 বছর ছিলেন গম্ভীরাতে। অনেক লীলা, এক একটা প্রসঙ্গ বলতে গেলে অনেক টাইম লেগে যায়। আমি একটু একটু করে টাচ দিয়ে দিয়ে যাচ্ছি, সব প্রসঙ্গ তো বলা যায় না। অনেক বড় বড় প্রসঙ্গ, এবং একটা সাবজেক্ট বলতে হলে এই যে ভগবতীয় কথা 7 দিন ধরে হয় কেন? 7 দিনে মানে আপনার 7 রকম ভাবে ভগবানের কথা বলা হয়। তা এই যে ভগবতীয় কথা, এই কথা 7 দিন ধরে শুনিয়েছিলেন আমাদের রাজা পরীক্ষিতকে মহামুনি সুখদেব। তা আমরা আরেকটু ভগবতীয় কথার মধ্যে থাকি। দেখুন, ভগবান তো লীলা করেন। ভগবানের একটা সুন্দর লীলা আছে, কষ্ট লীলা। ভগবান গেছেন লীলা করতে। লীলা করছেন মানে কি? ভগবান নিত্য ওই আপনার সমস্ত গাভীদের নিয়ে তিনি গোচরণে যান, রেগুলার গোচরণে যান, এবং গোচরণে সখাদের নিয়ে তিনি গোচারণ করেন। এইবার প্রতিদিন গোচারণ করেন, এবং সন্ধেবেলায় ধেনুবস্ত্র নিয়ে তিনি ফেরত আসেন। এইবার ভগবান তো তিনি লীলা করছেন। এইবার ব্রহ্মা একদিন দেখছেন যে একটা ছেলে এরকমভাবে ধেনুবস্ত্র নিয়ে আসে, এবং লীলা করে এরকম ধেনুবস্ত্র নিয়ে চলে যায়, এবং গাভী নিয়ে, এবং এই গাভীদের তারা এরকমভাবে নিয়ে যায়, এবং কি করে না এই সমস্ত বালকদের নিয়ে, এই সমস্ত সখাদের নিয়ে তারা একসাথে বসে খাওয়া দাওয়া করে, এবং একটু খাবারটা ওই ভগবানের বদনে তুলে দেয়। ভগবান সেটা গ্রহণ করেন। এইবার ব্রহ্মা চিন্তা করলো, এ কিরকম ভগবান, নিজে খাচ্ছে, সখাদের খাওয়াচ্ছে, সখারা এটোটা খাইয়ে দিচ্ছে, এ কিরকম ভগবান। তখন ব্রহ্মা বললো, এদের একটু শিক্ষা দিতে হবে, কিরকম ভগবান, আমাকে তো একটু দেখতে হবে। এইবার কি করলো, যখন এই সখাদের নিয়ে ভগবান খাওয়ায় ব্যস্ত, তখন কি করলেন, ওই ধেনুবস্ত্রদের তাদের যে গাভীগুলো সবাইকে নিয়ে গিয়ে তিনি লুকিয়ে রেখে দিলেন, একটা গুহার ভেতরে লুকিয়ে রেখে দিলেন। এবং সেখানে গিয়ে এইবার কি করলেন, যখন এরা খবর পেল, তখন বালকেরা সমস্ত যারা খবর পেল, তখন তারা কি করলো, তখন এসে ওই আপনার খুঁজতে গেল, কোথায় গেল সেই গাভীগুলো। এবার তাদেরকে যখন খুঁজতে গেল, এবার সেই যত সখাগণ ছিল তাদেরকেও ব্রহ্মা চুরি করে নিল। এইবার মজাটা দেখুন, ভগবানের লীলা দেখুন। ভগবান কি করলেন, ভগবান দেখছেন যে, তো বুঝতে পারলেন যে তো ব্রহ্মার কারসাজি, ব্রহ্মা এক্সট্রা করেছে, কাজে ব্রহ্মাকে শিক্ষা দিতে হবে। তখন কি করলেন, নিজে বাঁশির সুরে যত ধেনুবস্ত্র ছিল সব নিজে সৃষ্টি করলেন, এবং যত সখা ছিল তাদেরকেও ভগবান সৃষ্টি করলেন বাঁশির সুরে, এবং এই লীলা চলতে থাকলো। ব্রহ্মা চলে গেল ব্রহ্মলোকে। তিনি কিছুদিন পরে এলেন যে দেখি, আমি তো একটা কাজ করে এসেছি, এবার কি হচ্ছে। এবার দেখতে এসে দেখলেন না, দিব্যি সুন্দর চলছে লীলা, গাভীগুলো চলছে, গাভীগুলো তারা আসছে নৃত্য গোষ্ঠে, এবং ভগবানও
বালকদের নিয়ে, সখাদের নিয়ে এই সমস্ত গোষ্ঠ বিহার করছে। কি হলো ব্যাপারটা? এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো জানতে পারলেন, সবই তো জানেন, আসলে তিনি তো সবই করাচ্ছেন এবং তিনি সবই জানেন। তিনি কি করলেন? বললেন যে দাঁড়াও ব্রহ্মা, তোমাকে আমি একটু শিক্ষা দিই। তুমি তো আমার এদিকে একটা ঘটনা, এই যে বালকরা না, বালকদের মায়েরা কৃষ্ণকে চেয়েছিল যে তাদের কৃষ্ণকে একটু পুত্র স্নেহে ভালোবাসতে চেয়েছিল। এইবার ভগবান এই লীলাটা করলেন। এই লীলাটা করে যে সমস্ত মায়েরা ভগবান শ্রীকৃষ্ণকে পাননি কাছে, তাদের সন্তানের মাধ্যমে, তাদের সন্তান হয়ে ভগবান প্রত্যেকের সন্তান হলেন। এবং এই মায়া এবং স্নেহ, গাভীরা যখন তাদের ওই বাছুরকে যখন ভালোবাসতো না, যখন আগে যখন গা চেটে দিত, তার থেকে অধিকতর চাটতে আরম্ভ করলো। তার কারণ ভগবানই তো সব, এক ভগবান আরেক ভগবানকে এবার তারা আরো বেশি আদর করছে এবং মায়েরা সমস্ত সন্তানকে আরো বেশি আদর করছে, তার কারণ ভগবানকে পেয়েছেন। এইভাবে লীলা চলতে থাকলো। এইবার ভগবান কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি করলেন কি, ব্রহ্মলোকে গেলেন। এবং ব্রহ্মলোকে ব্রহ্মা তখন ছিল না, তখন ব্রহ্মলোকে গিয়ে তিনি ব্রহ্মা সেজে বসে পড়লেন। ব্রহ্মা সেজে যখন বসে পড়লেন, এদিকে ব্রহ্মা কোনো কাজে হয়তো ব্রহ্মলোক ছেড়ে গেছিল, বা এই সমস্ত দেখতেই গেছিল যে কীরকম হয়েছে দেখে আসি, এই সমস্ত করতে গিয়ে ব্রহ্মলোকে যখন তিনি এলেন, তখন দালিরা ব্রহ্মাকে ঢুকতে দিচ্ছে না। ব্রহ্মা বলছেন আমি ব্রহ্মা, আমাকে আটকেছো কেন? বলছে না না, তুমি ব্রহ্মা না। ব্রহ্মা তো ওখানে বসে রয়েছে, কারণ ভগবান নিজে ব্রহ্মা হয়ে বসে রয়েছেন। আসল ব্রহ্মাকে আটকে দিয়েছে। এবার ব্রহ্মা কিছু করতে পারছে না, বলছে না না, তুমি ফেরত যাও, তুমি ব্রহ্মা নয় ন। এইরকমভাবে চললো। তারপরে ভগবানের কার্য বুঝতে পারলেন ব্রহ্মা, তখন এসে সারেন্ডার করলেন। তখন বললেন যে আমার ভুল হয়ে গেছে। অনেক ঘটনা, ভগবতীয় কথার মধ্যে অনেক রস আছে, জানেন তো। আপনারা এটাও তো জানেন যে ইন্দ্র পূজা করেছিল। ইন্দ্র পূজা করতে গিয়ে কি হলো? ছোট্ট বালক শ্রীকৃষ্ণ তিনি বললেন, বাবা নন্দ বাবাকে বললেন যে পিতা, তুমি ইন্দ্র পূজা কেন করবে? তার কারণ তুমি আমাদের এই গোবর্ধনকে পূজা করো। এবার ইন্দ্র পূজার জন্য যত আয়োজন করেছিল সব গোবর্ধন পূজা করতে লাগলো। ইন্দ্র খুব খেপে গেল। ইন্দ্র খেপে যেয়ে বর্ষণ করতে আরম্ভ করলো এবং ঝড় বৃষ্টি ঝঞ্ঝা, সমস্ত ব্রজবাসীরা আশ্রয়হীন হয়ে পড়েছে। ভগবান সেই, আপনারা জানেন তো এটা, সেই গিরি গোবর্ধন ধারণ করেছিলেন কেন আঙুলে, এরকমভাবে তিনি ধারণ করে রাখলেন। 7 দিন ধরে এই ঝঞ্ঝাট চলেছিল। তারপরে ইন্দ্র আপনার লাস্টে ইন্দ্র সারেন্ডার করলো, বললো না। ইন্দ্র এই যে তখন ইন্দ্রই এই গোবিন্দ নামটা দেয়া কার জানেন তো? ইন্দ্র। অনেক কথা, ভগবতীয় কথার ভেতরে অনেক কথা। এরকম ভাবে 7 দিন ধরে, তারপরে লীলা কাহিনী আছে, ভগবানের লীলা কাহিনী আছে। ভগবানের লীলা কাহিনীর ভেতরে সব থেকে যে লীলা কাহিনী, ভগবান যখন 8ম বৎসরের বালক তখন এই রাসলীলা করেছিলেন। অনেকে রাসলীলা সম্বন্ধে অনেক কিছু বাজে মন্তব্য করে, কিন্তু 8ম বৎসরের বালক, তার কি কখনো কামভাব আসতে পারে? ভগবানের এই লীলাটা হচ্ছে পবিত্র লীলা। যাই হোক, আমি ওটাও একটু বলবো। ষোলো হাজার ঋষি ছিলেন। তারা
ত্রেতা যুগে 16,000 ঋষি তারা মনে মনে ভগবানকে পাওয়ার জন্য তারা ভগবানের কাছে বলেছিলেন যে তোমাকে আমরা নিজের করে পেতে চাই। 16,000 ঋষি দাপর যুগে আসবেন, তখন ভগবান বলেছিলেন যে আমি দাপরে গিয়ে তোমার এই লীলা, তোমাদের এই স্বাদ পূর্ণ করব। ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে 16,000 ঋষি, তারাই হচ্ছেন দাপর যুগে এই গোপিনীরা। ভগবান কথা দিয়েছিলেন যে আমি তোমাদের এই মনোবাসনা পূর্ণ করব। ভগবান তিনি কি করে মনোবাসনা পূর্ণ করলেন? তিনি আপনার শারদ পূর্ণিমার দিন তিনি বাঁশি বাজালেন এবং সমস্ত গোপিনীরা তারা ভগবানের বাঁশি শুনতে পেয়ে তারা স্ত্রী পুত্র সমস্ত যেরকম ছিল তাদেরকে ছেড়ে দিয়ে তারা ছুটলেন ভগবানের কাছে। এবং ভগবান কাছে যখন গেলেন বলল তোমরা এখানে এসছো কেন? তোমাদেরকে তো আমি ডাকিনি। তো তারা বললো যে তুমি বাঁশি সুর করে আমাদের ডাকলে, তোমার বাঁশি শুনে আমরা পাগল হয়ে এসেছি, এখন বলছো আমাদেরকে ডাকনি। তখন আসলে লীলা করতে হবে, তো লীলা করবার জন্যে ভগবান বলছেন, বলল তোমরা যদি এসেই থাকো তা তোমরা ঠিক আছে, বনের শোভা দেখো, ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা বিভিন্ন রকম ফুল ফুটেছে, তোমরা জ্যোৎস্না উঠেছে, পূর্ণিমার চাঁদ উঠেছে, তোমরা দেখো, দেখা হয়ে গেলে চলে যাও। তোমরা তো স্ত্রীলোক, তোমাদের গৃহকর্ম, তোমাদের স্বামী সংসার নিয়ে থাকাই তোমাদের বাঞ্ছনীয়। বলছে তুমি আমাদেরকে ডাকলে বাঁশি সুরে, এখন আমরা সব ত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি আমাকে চলে যেতে বলছো আমাদেরকে। তখন ভগবান এই লীলাটা করেছিলেন জানেন তো। এবং ভগবান ওই পূর্ণিমার চন্দ্রে তিনি এই সখীদের নিয়ে তিনি রাসলীলা করেছিলেন। অনেক ব্যাখ্যা ভগবানের কথা, ভগবান লীলা করেন। আমরা এই লীলার ভেতর দেখুন, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন দেখো মানব জীবন দুর্লভ জীবন, এই জন্মে বলছে ঈশ্বর লাভ করা হচ্ছে মানুষ জীবনের উদ্দেশ্য। তা জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ করা। তা আমরা এসছি, আমরা চলে যাব। বলছে এই জীবন হচ্ছে পদ্মপাতার জল, এই আছে এই নেই, কখন যে জীবন চলে যায় তা আমরা জানি না, আমাদের জীবনের কোনো ভরসা নেই। তা কাজেই যেটুকু করতে হবে সেটুকু করে নিতে হবে। আর একটা জিনিস যেটা আমি বুঝি সেটা হচ্ছে যা করতে হবে সকাল সকাল করতে হবে। সময় চলে গেলে কিছু হয় না, সময়ের কাজ করে নিতে হয়। দেখুন যখন রাবণ বধ হয়েছিল না, রাবণকে বধ করেছিল রামচন্দ্র যখন রাবণ বধ করলো তখন রাবণ তো ছিল খুব জ্ঞানী এবং তিনি ছিলেন খুব পণ্ডিত। রাবণ রাজা নিজের মৃত্যুর জন্য নিজে ভগবতীর পূজা করেছিলেন, শ্রেষ্ঠ পুরোহিতের কাজ করেছিলেন এবং নিজে জানতেন যে আমার মৃত্যু হবে। এবং পুরোহিত হিসাবে ওই যে অকাল বোধন করেছিলেন না মাকে, তার পুরোহিত ছিলেন রাবণ। রাবণ চলে গেলেন, রাবণ যখন মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে তখন লক্ষ্মণকে বললেন যাও লক্ষ্মণ তুমি রাজ উপদেশ নিয়ে এসো। লক্ষ্মণকে পাঠালেন, লক্ষ্মণ গেলেন, কিন্তু লক্ষ্মণকে দেখে রাবণ কিছু বললেন না। তারপর উনি বলবেন না, উনি পুরুষোত্তম রামচন্দ্রের চরণ চিন্তা করতে করতে তিনি দেহত্যাগ করবেন। যখন রামচন্দ্র গেল, রামচন্দ্র জিজ্ঞাসা করলেন রাজা তুমি আমাকে একটু ধর্মের উপদেশ দাও, মানুষের কি কর্তব্য। তখন বলল শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরণম। তার কথা হিসাবে রাবণ রাজা কি বললেন
তিনি চিন্তা করেছিলেন যে স্বর্গের সিঁড়ি করে দেবেন, আজ করি কাল করি বলে তিনি করতে পারেননি, ওটা হয়নি, শুভ কাজ তিনি করতে পারেননি। আর কি করলেন, আর বললেন যে কোনো গোপন কথা নারীদেরকে বলবে না। তার কারণ হিসাবে বললেন যে রাবণের মৃত্যুবান ছিল মন্দাদরীর কাছে, সেটা জানতো, মন্দাদরীর কাছে রাখা ছিল। সেই মৃত্যুবান কিভাবে নিয়ে আসলো হনুমান। তা কাজেই ধর্মের উপদেশ তিনি দিয়ে গেলেন। রাবণ রাজা, দেখুন ভগবান যখন চলে যাচ্ছেন না স্বধামে, তখন ভগবান, দেখুন ভগবান নিজে হাতে তিনি যদুবংশ সৃষ্টি করেছিলেন। 56 কোটি যদুবংশ তিনি নিজে হাতে সৃষ্টি করেছিলেন এবং তিনি নিজে হাতে ধ্বংস করে দিয়ে চলে যাচ্ছেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, তখন গান্ধারী খুঁজে বেড়াচ্ছে তার পুত্র দুর্যোধনকে। কোথায় পুত্র, হায় পুত্র, হায় পুত্র করে খুঁজে বেড়াচ্ছে। সেখানে ভগবানকে দেখে ভগবান অট্টহাসি করছেন, বলছে কে হাসে। তখন দেখা হয়েছে, তখন গান্ধারীকে দেখে ভগবান অ্যাকচুয়ালি হাসছে না। ভগবান হাসবে কেন, হাসছে না, কিন্তু গান্ধারীর মনে হয়েছে যে আমাকে দেখে হাসছে। ভগবান সাথে যখন দেখা হয়েছে, তখন বলছে, শ্রীকৃষ্ণকে বলছেন ভগবানকে, যে তুমি এই যুদ্ধের জন্য দায়ী, তুমি শ্রীকৃষ্ণ, তুমি এই যুদ্ধ ঠেকাতে পারতে, তুমি যদি চাইতে ঠেকাতে পারতে। বলছে না পিসিমা, আমি ঠেকাতে পারতাম না। বলছে দেখো, তুমি যেরকমভাবে আমার এই বংশ ধ্বংস করেছো, কুরুবংশ, সেরকমভাবে তোমার বংশ ধ্বংস হবে। তথাস্থ করে মেনে নিলেন। এইবার কিভাবে হলো, যদুবংশ কিভাবে ধ্বংস হলো। ভগবান, দেখুন ভগবানের এক পুত্র ছিল শাম্ব, তিনি কি করলেন, তিনি পেটের ভেতরে সেই কাপড় চোপড় দিয়ে মহিলার সাজ করে তিনি মুনিবরের কাছে গেলেন। মুনিবর, দেখুন তো আমার পেটে যা আছে, পুত্র আছে না কন্যা আছে। মুনিবর বললেন, দেখো আমাদের সাথে এরকমভাবে তোমরা ছলনা করো না, তার কারণ তোমরা ছলনা করলে তোমাদের বিপদ আছে। বললো না মুনিবর বলুন, এরকমভাবে খুব যখন বললেন, বললো তোমার পেটে যা আছে তাতে যদুবংশ ধ্বংস হবে। এইবার দেখুন যখন সেই এসে খুললো, দেখা গেল সেই একটা মুষল, লোহার মুষল তখন পেট থেকে বেরোলো। তখন ভগবানকে যে ধরলো, ভগবানকে বললো যে কি করা যায়। তখন বললো যে তো আমার কিছু করার নেই, তা এক কাজ করো, সমুদ্রের ওখানে গিয়ে ঘষে 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 সমুদ্রের জলের সাথে মিশিয়ে দাও। তখন সমুদ্রের জলের সাথে মিশিয়ে দিল। এইবার মিশিয়ে দেওয়ার পরে পাড়ে গিয়ে বাড়ি খেতে খেতে এক ধরনের উলুখাগড়া গাছ তৈরি হলো। এবং যখন এই যদুকুল যখন তারা খুব অত্যাচারী হয়ে গেছিল এবং তারা যখন নিজেদের ভেতরে কলহ করতে আরম্ভ করলো না, তখন এই উলুখাগড়া গাছগুলো দিয়ে একজন একজনকে বাড়ি মারে, আর গোবিন্দ প্রাপ্তি হয়ে যায়। সমস্ত যদুবংশের সবাই গোবিন্দ প্রাপ্তি হয়ে গেল। ভগবান চলে যাবেন, তার জন্য প্রস্তুত হলেন। এইবার সেই যে একটা মুষল একটুখানি ছিল, সেটা জলের মধ্যে ফেলে দিল। ঘষতে ঘষতে সেটুকু আর ঘষা গেল না। এইবার একটা মাছ সেই থালাটা খেয়ে নিল। সেই মাছটা আবার ধরা পড়লো রাজবাড়িতে। রাজবাড়ির জেলে এসে সেই মাছটা যখন কাটলো, জরা নামক ব্যাধ তার বউ সেই মাছটা যখন কাটলো, দেখলো পেট থেকে সেই সুন্দর একটা তীরের ফলার মতন বেরিয়েছে। বললো আমার জরা তো এই দিয়ে একটা তীরের ফলা করতে পারে। তখন সে সেটা নিয়ে গেল এবং নিজে সেটা তীরের ফলা তৈরি হলো। ভগবান দেখুন লীলা করছে এবং লীলাটা কিভাবে সম্বরণ করবে। তিনি কদম বৃক্ষের মধ্যে বসে রয়েছেন, পা দোলাচ্ছেন। ভগবান পা দোলাচ্ছেন এবং সেই জরাব্যাধ
সে দেখছে দূর থেকে যেন দুটো পাখি এরকমভাবে তারা যেন এরকম ডালের ভেতর দোল খাচ্ছে। তিনি কি করলেন, দূর থেকে তীর মারলেন, জরাব্যাগ। তীর মেরে যখন শ্রীকৃষ্ণের ভগবানের পায়ের যখন লাগলো, তখন পায়ের কাছে এসে লুটিয়ে পড়লেন জরাব্যাগ। এ কি করলাম, তোমাকে আমি শেষ পর্যন্ত তীর বিধে হত্যা করলাম, আমি এর থেকে কি করে উদ্ধার করলো? বললো, তোমার তো কোনো দোষ নেই জরা, আমি তো পূর্বজন্মে কথা দিয়েছিলাম, যখন বালি বধ হয়েছিল না, তখন বালির ছেলে ছিল অঙ্গদ। রামচন্দ্র অন্যায়ভাবে বালিকে বধ করেছিল, এবং সেই অঙ্গদ বলল যে আমার পিতাকে এরকমভাবে হত্যা করলে তা আমি এর উপযুক্ত, আমি এর বিধান চাই। বললো, কি চাও বলো? তুমি যেরকমভাবে আমার পিতাকে হত্যা করেছো, আমি সেরকমভাবে তোমাকে হত্যা করতে চাই। বলল, তথাস্তু। আসলে সবই তো হয়ে রয়েছে, হবে। ভগবান বললেন তথাস্তু, কিন্তু এই জন্মে হবে না। যখন দাপর যুগে আমি শ্রীকৃষ্ণ রূপে যাব, অবতরণ করব, তখন তুমি এই মনে সাত পূর্ণ হবে, তুমি হবে জরা। সেই জরা ব্যাগের হাতে ভগবান চলে গেলেন স্বধামে। যাই হোক, ভগবানের লীলা কথা শেষ হয় না, জানেন তো, একটা জায়গায় বিশ্রামে রাখতে হয়। ভগবানের লীলা কথা শেষ করা যায় না, তারা অনন্ত লীলা, অনন্ত যার কাজ, সেই লীলা আমার মতন এই মূর্খ মানুষের বলে শেষ করতে পারবে না। যাই হোক, একটা জায়গায় শেষ করতে হয়। আমার 7টা অবধি টাইম আছে। এই তোমার এসছে, কীর্তনের দল এসছে, লীলা কীর্তনের দল। তো আমরা একটু নামের মধ্যে যাই, নাম করব, তারপরে বিশ্রামে রাখবো। হ্যাঁ।